গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে ওই 7:45 মতন বেজেছে, কিন্তু দেখলে মনে হয় না যে 7:45 মতন বেজেছে। তো যেন মনে হয় এই সদ্য সকাল হয়েছে। তো এত কুয়াশা পড়েছে চতুর্দিকে, নয় এত কুয়াশা পড়েছে যে গোটাটা একদম কুয়াশায় ঢেকে গিয়েছে। তো সকালবেলায় আমি ব্রাশ করবো বলে নিচে এসেছি। তো তারপরে দোকানে চলে এসছে খরিদ্দার। তো তার সঙ্গে কিছু একটু কি মাল দিলাম, কথা বললাম, সব কিছু করে এই যে ব্রাশটা করে নেবো এখন। তো এখন সকাল সকাল ব্রাশও করা হয়নি। মেয়েরা কিন্তু স্কুলে চলে গিয়েছে। তো ওদেরকে, মেয়েরা বলতে ছোটো মেয়ে স্কুলে গিয়েছে, বড় মেয়ে এখন যাবে না স্কুলে। তো ছোটো মেয়ে এখন স্কুলে ওকে তুলে দিয়েছি বাসে। তো এই একটু আগে বেরিয়ে গেল, তারপরে আমি চেঞ্জ করে তারপরে নিচে নামলাম। তো দেখো ব্রাশ করা হয়ে গেছে এপাশে, আর এখন বসিয়ে দিলাম চা, গরম গরম চা। তো তার জন্য আগে একটু জল গরম করে নেবো, কারণ চা খাওয়ার আগে 1 গ্লাস করে জল আমার খাওয়া অভ্যাস প্রত্যেক দিনের। চা নিয়ে চলে এলাম একবারে নিচে বসে বসে এখন চা খাবো। তোমাদের দাদাকেও পাশে চা দিয়ে দিয়েছি, আর আমার মেয়েকেও চা দিয়ে দিয়েছি। আর আমি এখন বসে বসে চা খাচ্ছি, আর ওপাশে চলছে খবর। তো খবরের দিকে একটু চোখ টোক বুলিয়ে নিচ্ছি, কোথাকার কী খবর। আমার একটু দেখার স্বভাব আছে, সকালবেলা নিউজ পেপার পড়া বা খবর শোনা এই রকম। তো তারপরে কেটে গেছে বেশ কিছুক্ষণ, প্রায় ঘন্টা দেড়েকের মতন কেটে গেছে। আমি ছিলাম দোকানে বসে, আর তোমাদের দাদা চা খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তো তারপরে আমি দোকানে বসে থাকার পর বাবাকে ফোন করে ডাকলাম, তুমি এসো। তুমি 10টা পর্যন্ত আমি বসেছিলাম, তারপরে বাবাকে ডাকলাম যে তুমি এসো, তুমি বসো, আমি ওপরে উঠবো, আমার কাজ আছে। তো বাবা আসলো, বসলো। বাবাকে বললাম তুমি বসো, আমি একটু পরে চা করে দিচ্ছি, পুজোটা করে নিই। তো বাবা বললো ঠিক আছে। তো আমার বাবার একটু চায়ের নেশা, ঘন ঘন আর কি, 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া চা খাওয়া স্বভাব। অল্প করে 1 ঘন্টা হলেও দিতে হবে এরকম। তো যাই হোক, এখন ওপর ঘরে চলে এসেছি, একেবারে 3 তলায় উঠে এসেছি। তো ঘরটা মুছে ঝাড় দিয়ে মুছে একেবারে পুজো করব। তো এই যে খরা মাজা বলে না, একটু মুছতে অসুবিধা হয়, জল দিয়ে বুলিয়ে মোছা হয়ে যায় আর কি। তো ওই জন্য আগে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে মুছে তারপরে পুজো করব। ঝাড়টারগুলো সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দিলাম, গোটা ছাদটাই ঝাড় দিয়ে দিলাম। আর এপাশে মেয়ে বসেছে খেতে। তো এখন জলখাবার খাচ্ছে, ওকে আমি ডাকলাম যে তুই এখন এখানে বসে বসে জলখাবারটা খেয়ে নে, কারণ আমি এখন এখানে আছি। তো ও রোদে বসে বসে ওর জলখাবার খেয়ে নিচ্ছে, জলখাবার রেডি করা ছিল সেইটা খেয়ে নিচ্ছে। আর এখন আমি ঠাকুরের বাসন টাসনগুলো ধোবো, এখানে নুন করে এখন আমার অনেকগুলো কাজ আছে। তারপরে সব কিছু করে রেখে বাবাকে চাটা করে দিয়ে আবারও এখানে উঠে আসবো রান্নার সমস্ত জোগাড় নিয়ে। তো এই হচ্ছে আমাদের মেয়েদের কাজ, সংসারের সমস্ত কাজটা কুটিয়ে নাটিয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে একেবারে মানুষের সামনে প্রেজেন্ট করা। মানুষের সামনে বলতে নিজেকে নিজের সামনেই প্রেজেন্ট করতে হয়, মানে ভালোভাবে গুছিয়ে, ভালোভাবে সুন্দর করে সমস্ত সংসারের কাজগুলো গুছিয়ে রাখলে না নিজেদের মন মেজাজ ভালো থাকে, পরবর্তী কাজ করতে এনার্জি আসে। আসলে কী বলো তো,
আমরা যারা বিবাহিত মহিলারা আছি না, আমাদের হাতে সংসারটা গুছিয়ে রাখা আমাদের কাছে একটা এটাকে কী বলে, আমার একটা আর্ট বলতে পারো, ফ্যাশন বলতে পারো, বা চাইলে আরও কিছু ভালো ভালো সুন্দর নাম দিতে পারো। সংসার গুছিয়ে রাখা আমাদের কাছে সত্যি একটা আর্টের, মানে এই কাজে সবাই গুছিয়ে করতে পারে না। আমি তো দেখি কত ঘরদোর নোংরা, অপরিষ্কার, অগোছালো হয়ে থাকে। সেই অগোছালো ঘরেই তারা খাচ্ছে, তারা ঘুমোচ্ছে, অনেক অনেক বাড়িতেই দেখি। কিন্তু আমাদের ক্ষেত্রে সত্যি সেটা শোভা পায় না। আমরা হিন্দু বাড়ির মেয়েরা সব সময় সব কিছু পরিষ্কার ঝরিষ্কার করে, ঠাকুরের পুজো টুজো করে, সব কিছু ফ্রেশ করে তবেই নিজেদের কাজকর্মে মন দিতে পারি। নিজেদের কাজকর্মে হোক আর ব্যবসার কাজকর্মেই হোক, আগে ঠাকুরের পুজো করবো, ঘর দালান মুছবো, বাসি ঘর জিনিস পরিষ্কার করবো, তবেই না সব কিছু করতে পারবো। আর আমার বাসি কাজ বলতে, তোমাদের দাদা সকালবেলা নিচেটা পুরো ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে দেয়, আর আমি হচ্ছে গিয়ে ঠাকুরের পুজোটা করে নিই, এই ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে। এটাই আমাদের বাসি কাজ। আর আমরা যে বেডরুমগুলোতে থাকি, সেই বেডরুমগুলো আমরা আমাদের সময় মতন পরিষ্কার করি। আমি আমার সময় মতন পরিষ্কার করি। আমার যখন সময় হয় তখন সেটা পরিষ্কার করি, কারণ সেখানে পরিষ্কারের জন্য কোনো সময় বাধা থাকে না, যখনও করে নিলেই হবে আর কি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের পাশে ঘরদোর মোছা হয়ে গেল। আমি কিন্তু গোটা ছাদটা মুছে ফেলেছি। এরকম মুছতে মুছতে গোটা ছাদটাই মুছে ফেলেছি, কারণ রান্না হবে, এখানটা তো পরিষ্কার করতেই হবে, তাই না? হাত টাত ধুয়ে ভালো করে পুজো করাটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে পুজো করে নিলাম। পুজো করাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না। আমি চেষ্টা করি পুজো করাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কী জানি, ক্যামেরাটা অন করলে যেমন পুজো করতে যেন ভুলভাল হয়ে যায়, ওই জন্য না আমি পুজো করাটা ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারি না। ঠিক আছে, তো পুজো টুজো এখানে সব কিছু কমপ্লিট। আর এখানে ঘরটাও খুব সুন্দর করে গোছানো হয়ে গেছে। দেখো, বিছনা টিছনা একদম সুন্দর করে টান টান করে গুছিয়ে দিয়েছি। এই বিছনাতে এখন একটু আধটু ব্যবহার করা হয়, মেয়েরা একটু পড়তে বসে, বা আমরাও একটু এই বিকেলের দিকে বসি বা দুপুরের দিকে এসে বসি, রান্না টান্না হয় বলে। তো এখন একটু আধটু তবু টুকিটাকি ব্যবহার করা হয়। জিনিস ব্যবহার করলে জিনিস তবেই পরিষ্কার হয়, না ব্যবহার করলে কিন্তু জিনিসগুলো পরিষ্কার হয় না। তো অনেকগুলো বিছানা আমাদের দেখতে গেলে। তো গোটা ছাদটা একদম ধুয়ে মুছে সাফ করে তারপরে আমি নিচে যাব এখন। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে বেলা 11টা মতন, আর এখন আমি চা করছি। ঠিক আছে, তো উপর থেকে নেমে এলাম, পুজো টুজো সব কমপ্লিট হলো, আমি পুজো দিলাম, তারপরে ঘর দালান সব মুছলাম দেখতে পেলে। আর নিচের ঘরে এখনও আমার কিছু কমপ্লিট হয়নি, শুধু বিছানাটা তুলেছি মাত্র, আর সব কাজ পড়ে রয়েছে। এই বিছানাটা তুলেছি মাত্র, আর সমস্ত কাজ পড়ে রয়েছে। ওই ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি, যেহেতু মেয়ে পড়তে বসেছিল, ওই জন্য ওই ঘরের বিছানাটা তোলা হয়নি। এই বিছানাটার হালত দেখো। তো এগুলো সব এখন একটু একটু করে করবো। এদিকে আনাজ কাটা হয়নি, রান্নার জোগাড় কিছু এখনও হয়নি, তো সব কিছুগুলোই করবো। বাবা দোকানে এই আসলো আর কি, বাবা আসতে আমি উপরে উঠে এসেছি। তো বাবা দোকানে বসেছে, আর বাবাকে চা করে দেবো। বাবার একটু ঘন্টায় ঘন্টা চা হলে ভালো হয়, ওই জন্য চা বসিয়েছি। এখন আমি টিফিন করলাম নিচ থেকে, ওপর থেকে নেমে এসে, কারণ তরকারি ছিল অনেকটা। কালকে দুপুরবেলা ফুলকপি আলুর তরকারি হয়েছিল, তো সেটা রাত অবধি শেষ হয়নি। তো খানিকটা পড়েছিল, সেটা মেয়ে আমি দুজনে মিলে টিফিন করলাম মুড়ি দিয়ে। তো এই মাত্র খেয়ে দিয়ে হাত ফাত ধুয়ে আর আমি চা বসিয়েছি। বাবা একটু চা খাবে, আমি একটু চা খাবো। বাবাকে চাটা করে দিয়ে এসে একেবারে ওপরে উঠে এলাম। এসে হাঁড়ি কড়াতে একেবারে ছাই বুলিয়ে উনুন ধরিয়ে দিয়েছি, আর মাও এই পাশে চলে এসেছে। উনুন ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। ঠিক আছে, তো পার্ট বাই পার্ট কাজ আমার হয়েই যাচ্ছে। ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, ভাতের হাঁড়িতে মা জল টল সব দিয়ে দেবে, আর চাল টাল ধুয়ে আমি তুলে দেবো। এপাশে রান্না হতে থাকবে, ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আমি নিচে নামবো, কারণ ভাতটা মা অতটা সুন্দর করে নামাতে পারে না। মা নামাতে পারে, মানে কি বলো তো, মায়ের বেশি ভারী জিনিস তোলা যাবে না আর কি। মায়ের হার্টের একটু প্রবলেম দেখা পড়েছিল,
তো 1 বছরের মতন প্রায় ওভার হয়ে গেল, ওষুধপালা চলছে, ওই জন্য কোনো কিছু জিনিস ভারী জিনিস তোলানামা করে না আর কি, কষ্ট হয়। তো যাই হোক, মা এই বাঁধাকপিটা কেটে রেখেছিল সন্ধেবেলা করে, সকালবেলা সময় হবে না বলে সন্ধেবেলা করে কেটে রেখে দিয়েছিল। তো এখন বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছে, আর এই পাশে সব আমি সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি তরকারির জন্য। আলু, তারপর মায়ের একটা আলাদা মাছের ঝোল হবে, সেদ্ধ ঝোল। মা তো এইসব তরকারি পাতি কিছু খাবে না, বেশি তেল মশলা দেওয়া কোনো কিছু জিনিস খায় না, ফুলকপি বাঁধাকপি কিছুই খায় না। এরকম বেশি যে কোনো হাই প্রোটিন জিনিস থেকে একদমই দূরে। শুধু সেদ্ধ ভাত না খেলে নয়, সেইটুকুই যা দুবেলা খায়, তো একবেলা ভাত আর একবেলা রুটি। ঠিক আছে, প্রচুর নিয়ম আছে খাওয়া দাওয়ার, মা পারে লোভ সম্বরণ করে একদম সব কিছুটা মেনটেনেন্স করে চলছে। শুধু আমাদের ভালো লাগার জন্য আমাদেরকে রান্না করে দেয়। ঠিক আছে, তো বাবা তো খেতে ভালোবাসে একটু, তো বাবার জন্য রান্না করতে হয়। আর এখানে জলটা ফুটে গেছে, আগে জলটা দিয়ে দিয়েছিলাম, ভাতের জলটা ফুটে গেছে। আর এখন আমি চালটা তুলে দেবো। চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চালটা ধুয়ে তুলে দেবো। তারপরে ভাতটা নামিয়ে দেওয়ার পর তারপরে কড়া বসিয়ে দেবো। মা আস্তে আস্তে মাছ টাছগুলো ভাজবে, তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করবে, তারপরে মায়ের একটা ঝোল করবে। আর সেরকম কিছু হবে না, তরকারি, মাছের ঝাল আর ঝোল, এই 3টে আইটেমই রান্না হবে। সব কিছু বাটা টাটা আছে, মা শুধু বসে বসে করবে, কারণ মা বললো যে ভাতটা নামিয়ে দিয়ে যেতে। ওই জন্য আমি আরেকটু অপেক্ষা করে গেলাম যে ভাতটা নামিয়ে দিয়েই যাব। তো তারপরেও আরও টুকিটাকি কাজকর্ম সব আছে, মা রান্না করতে করতে সেগুলো করে ফেলে, যেমন জামা কাপড় তোলা, তারপরে ছাদটা যদি কোনো নোংরা পাতি থাকে সেগুলোকে খুঁটিয়ে ফেলে দেওয়া, যেমন মায়েদের কাজ হয় সেই কাজগুলো বসে বসে করে নেয়। তো চলো, ওপাশে ভাতটা হতে থাক, আর আমি নিচে যাই, দেখি ওপাশে কী অবস্থা হলো। মেয়েকে চান করাবো। এসে দেখি না বড় মেয়ে বিছানাটা তুলে দিয়েছে। ওকে বলেছিলাম যে তুই কোনো কাজে হাত দিবি না, যত দেরি হোক না কেন আমি কাজ করব, তুই যেমন পড়তে বসেছিস পড়তে বস। একদম কোনো কাজে হাত দিতে বারণ করেছিলাম, কারণ কাজে হাত দিলেই দেরি হবে, তখন আবার এটা করতে গিয়ে ওটা হবে না, বলবে যে তোমার জন্যে আমার অঙ্কটা হলো না, তোমার জন্য আমার এইটা হলো না। আমি ওই জন্য সামনেই পরীক্ষা বলে আমি একদম কোনো কাজে বাড়িতে থাকলে একদম কোনো কাজও একটা বোতলও বলি না যে জল ভর বলে। আমি চাই না যে আমার কোনো কারণে ওর এতটুকু পড়াশোনা নষ্ট হোক। তো যাই হোক, এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল, খুঁটিয়ে ঝাঁট দেওয়া আমারও একটু স্বভাব। কোথাও এক টুকরো নোংরা দেখলে পারে সেইটাকে খুঁটিয়ে আমি নোংরাটা ঠিক বার করি। তারপর ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, এখন মপটা দিয়ে মুছে নিচ্ছি। মপটা আমার প্রচুর ডিস্টার্ব করছে, মাঝে মাঝে মনে হয় মপটাকে ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে আসি। তারপরে আমার মাথা ঠান্ডা হলে কিছুক্ষণ পর ভাবি না, 950 টাকা দিয়ে কিনেছি, এক্ষুনি ফেলা যাবে না। মাঝে মাঝে এমন হয় গোটা জল নিংড়ানোই যায় না। আবার আজকে দেখছি না জলটা ভালো নিংড়োচ্ছে, কিন্তু সোপ করছে না, জলটা একদম শুকনো করে সোপ করছে না। একদম মুছতে পারে আমাকে ফ্যান চালাতে হচ্ছে, তবে না ঘর শুকনো হচ্ছে। মাঝে মাঝে খুব রাগ ধরে যায় মপটার ওপরে। তো যাই হোক, কী করব, কিছু করার নেই, হাতে করে মুছতে আজকে অনেক সময়, তো সেই জন্য হাতে করে না মুছে এই মপটা দিয়ে কোনো রকমে টেনে দিলাম। তারপর স্নান টানগুলো করে নিলাম, করে নিয়ে এসে এই যে ভাত তরকারি সব ওপর থেকে নামিয়ে নিয়ে এসেছি। আর ভাত তরকারিগুলো তোমাদেরকে দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করব, ভিডিও আর বাড়াবো না। তো দেখে নাও বন্ধুরা ভাত তরকারিগুলো আজকের। তো মাছের এই যে কালিয়া করলো মা, আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে। এই মাছের কালিয়াটা 3 জন খাবে মাত্র। আর এই যে মাছের তেল ভাজা, এটা বাবা খাবে, আর 2 পিস পেটি মাছ ভাজা আছে, আমার ছোটো মেয়ে খাবে। আর মায়ের জন্য 1 পিস মাছের ঝোল হয়েছে। ঠিক আছে, এই সব ভাবনা চিন্তা করে রান্না করতে হয়। তো কালকের 2 পিস পাবদা মাছ বেঁচে গিয়েছিল, সেই 2 পিস পাবদা মাছ আছে। তো বাবা একটা খাবে, আমি একটা খেয়ে নেবো। পাবদা মাছটা আমার ভীষণ ফেভারিট। তো দেখো এই যে ঝোল হয়েছে, এই ঝোলটা দিয়েই মা ভাত খাবে। মা কিন্তু এপাশে কোনো সবজি ডাল তরকারি কিছুই খাবে না। ঠিক আছে, বাবা সব কিছু খায়, কিন্তু মা অর্ধেক জিনিস খায় না শরীরের জন্য। আর এখানে দেখো বাঁধাকপির তরকারি আছে মাছের মাথা দিয়ে। ঠিক আছে, এই তরকারিটা আমার একবার টেস্ট করা হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে, ভীষণ সুন্দর হয়েছে। তো আমাদের সবাই এটা ভীষণ পছন্দ করে। তো চলো, এই যে রান্নাবাড়ি সমস্ত সব কিছু দেখিয়ে দিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। তো রাত্রের দিকে রান্নাপাতি আর কিছুই করতে হয়নি, যা ছিল সব ওই দিয়েই হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।